আজকে আমি সহজ দুটি উপায়ে তৈরি করে দেখাবো কফি। যেই কফি খেলে আপনি অনেক উপকার পাবেন, আবার মজা করে খেতেও পারবেন। হাই এভরিওয়ান, শাহানাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। কফি চিনি না বা খাই নাই এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। আজকাল গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় মিনি প্যাকগুলি পাওয়া যায় মাত্র 5 টাকায় কিনতে। কফি যেমন মানবদেহের জন্য অনেক উপকার করে থাকে, সঠিক নিয়ম মেনে যদি না খেতে পারেন এতে কিন্তু মারাত্মকভাবে ক্ষতিও হতে পারে। আজকে দুটি টিপসের মাধ্যমে দেখাবো কিভাবে মজা করে খেতে পারেন শখের বশে, আবার কিভাবে সবসময় খেলে অনেক উপকার পাওয়া যাবে। দুটি টিপস আপনারা অবশ্যই ফলো করবেন যারা হঠাৎ করে খেতে চান, যে স্বাদ বাড়িয়ে খেতে পারবেন। আবার সবসময় আপনি ব্ল্যাক কফি খেতে পারেন, তবে আপনাকে সঠিক নিয়ম মাপ জেনে বুঝে খেতে হবে। ওজন কমানোর ক্ষেত্রে কিন্তু এটা অনেক উপকার করে, ত্বকের জেল্লা বাড়াতে অনেক উপকার করে, আবার চুলের যত্ন বিশেষভাবে উপকার করে এই কফি। যেমন উপকার আছে তেমন উপকারিতাও আছে, তাই সঠিক নিয়মটা না জেনে কিছুতেই কফি ব্যবহারও করবেন না, খাবেনও না। অতিরিক্ত মাত্রায় যদি আপনি খেয়ে ফেলেন এতে কিন্তু আপনার পেটের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, মাথায়ও সমস্যা হতে পারে। নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ কফি। যারা ওজন কমাতে চান তাদের জন্য এখন এই টিপসটা। নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। দুইটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কফির সঙ্গে আপনি যদি 2 চা চামচ পরিমাণ চিনিও দেন কিছুতে কিন্তু মিষ্টি হবে না, তিতো ভাবটা থেকেই থাকবে। এখন আমি পানি ফুটিয়ে নেব। ফুটানো পর্যন্ত অপেক্ষা করছি। প্রতিদিন আপনি কফি খেতে পারবেন, তবে আর সময়টাও আপনাকে বুঝে শুনে খেতে হবে। আপনি যদি রাত 10টায় কফি খান তাহলে কিন্তু সারা রাতের ঘুম হারাম হয়ে যাবে। পানি ফুটিয়ে চিনি আর কফির মধ্যে ঢেলে দিয়েছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কফি থাকলে একটু শক্ত হয়ে যায়। চিনি আর কফি আমি যতটুকু পরিমাণ চিনি দিয়েছি মিষ্টি কিন্তু হবে না, কারণ কফিটা কিন্তু অতিরিক্ত মাত্রায় তিতো থাকে। আপনি যদি শরীর ঠিক রাখার ক্ষেত্রে খেতে চান তিতোটাই খাওয়ার চেষ্টা করবেন, এতে শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে, ওজন বৃদ্ধি পাবে না এবং মাথা যন্ত্রণা করবে না। কফি খাওয়ার সঠিক টাইম হচ্ছে বিকালবেলা। আসরের পরে কফি খাবেন, এতে আপনার ঘুমেরও সমস্যা হবে না, শরীরেরও কোনো সমস্যা হবে না। কফি কিছুতেই ঘুম থেকে উঠে খালি পেটে কখনোই খাবেন না। সবচেয়ে ভালো উত্তম হয় যদি আপনি বিকালে খেতে পারেন। আপনি একটু সামান্য পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে ফেনা ফেনা করে নেবেন, যেন চিনিটাও গলে যায়, কফিটা সুন্দর করে মিক্সড হয়ে যায়। এখন আবারও ফুটন্ত গরম পানি দিয়ে 1/2 কাপ পরিমাণ করে নেবেন, মানে চা কাপের যে 1/2 কাপ আর কি, সেটা 1/2 কাপ করে নেবেন। এটা হচ্ছে ব্ল্যাক কফি, এটা কিছুটা তিতো লাগবে, টেস্ট বাড়ার জন্য না, এটা খাবেন শুধু আপনার মানব দেহের জন্য উপকার পেতে। এতে মাথা ব্যথা স্ট্রেস কমবে, যন্ত্রণা কমবে এবং আপনার শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য এইভাবে খাবেন। এইভাবে যদি প্রতিদিন খেতে পারেন দেখবেন আপনার পেটের মেদ কমে যাবে, শরীর ভালো থাকবে, টেনশন কমবে, ঘুম ঠিকমতো হবে। আবার এইখানে আপনি যদি চান যে আরেকটু মজা করে খেতে, তাহলে মাঝে মাঝে আপনি কিন্তু সামান্য দুধ মিশিয়ে খেতে পারেন। এইভাবে খেলে প্রতিদিন খেতে পারবেন না, এতে কিন্তু ওজন কমবে না। মাঝে মাঝে যদি মনে হয় যে বেশি তিতো হয়ে গিয়েছে তখন সামান্য চিনি দিতে পারেন। এখন আরেকটি টিপস দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ, স্বাদ মতো চিনি, তারপর দিয়ে দিব কফি। এটা হচ্ছে রুচিশীল মানুষের জন্য, যে আমি মজা করে খাবো, আমার ওজন কমানোর কোনো টেনশন নেই, শরীর নিয়ে কোনো টেনশন নেই, তাদের ক্ষেত্রে এভাবে খেতেই পারেন, এতে কোনো সমস্যা হবে না। তবে রাতে খাবেন না, ভরা পেটে খাওয়ার চেষ্টা করবেন। সকালে নাস্তা খাওয়ার পর খেতে পারেন বা বিকালে নাস্তা খাওয়ার পর খেতে পারেন। এখন 3টি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ চিনি আছে, গুঁড়া দুধ আছে,
কফিও দিয়েছি। এটা অনেক টেস্টফুল হবে। যারা স্বাদ করে খেতে চান এভাবে খেতে পারবেন। কিন্তু ওজন কমানোর জন্য যদি মন স্থির করে থাকেন এভাবে কখনোই খাবেন না। এতে কিন্তু ওজন আপনার কিছুতেই কমবে না। এখন ফুটন্ত গরম পানি দিয়ে নেড়ে ছেড়ে তৈরি করে নিয়েছি খুবই মজাদার টেস্টফুল করে কফি। যারা কখনো কফি বানাতে পারেন না, আশা করছি আজকের টিপসগুলি ফলো করলে বানাতে পারবেন। আর যারা ওজন কমাতে চান তারাও জেনে বুঝে খেতে পারবেন। আজকে যদি আমার চ্যানেলে নতুন হয়ে ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার পর অল বাটনে ক্লিক করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। যারা সবসময় সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক দোয়া এবং অনেক ভালোবাসা। আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।